আশ্বিনের শারদ প্রাতে আকাশটা একেবারেই মেঘলা হয়ে রয়েছে। সুইট প্রসাদ তো দেবে না, তুমি তো বলো না কিছু। আজকে মহালয়ার দিন সুন্দর একটা ভিউ, সকাল সকাল এত মিষ্টি লাগছে। সকালের যে ভোগটা দিয়েছে চিত্রান্না, এটা স্পন্সর করেছে আজকে মা বেসিক্যালি। আজকে মহালয়া স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আর আলু তরকারি। বাঙালিদের আর কি আছে, অন্যরকম লুক দিয়েছে। অ্যাকচুয়ালি তো অন্যরকম লাগছে, কারণ রিনি এত লম্বা টিপো কখনো পরে না। বিয়ে বাড়ির লাইনে বসে রয়েছি, অপেক্ষা করছি এখানে। তো 6 জন আছি, আরো 2 জন আসা বাকি, না 3 জন আসা বাকি। আমাদের আজকের মেইন কোর্সে রয়েছে বাসন্তী পোলাও, সাথে আছে মশলা চিংড়ি। কি খাচ্ছে? কাঁটা চামচ দিয়ে। যখন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি, কারো না কারো বাড়ি থেকে চা খাওয়া হয়। তোমাদের শাড়ির গল্প যদি শেষ হয়, ছানা পোড়াটা করতে আনছো? তোমার রেকমেন্ডেশন। এর কারণটা হচ্ছে তোমাদের অনেক 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 ভালোবাসা। আশ্বিনের শারদ প্রাতে আকাশটা একেবারেই মেঘলা হয়ে রয়েছে। আজ মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া। কিন্তু মহালয়ার সেই শরতের আকাশ সেটা দেখা দিচ্ছে না। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। আবারও জানাচ্ছি সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। এই তো পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েই গেল, আর কিছুদিন বাদেই বাস দুর্গাপুজো। অলরেডি সেই আমেজটা চলে এসেছে, তবে ওয়েদার দেখে আর সেটা মনে হচ্ছে না। সকাল সকাল স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। 8:30 বাজে আমরা যাব মন্দিরে। আমাদের যে পিছনের পাশে মন্দিরটা রয়েছে, সেখানে মা পুজো দেবে। তো ওখানে সবকিছু বলে রাখা আছে, ব্যবস্থা করে রাখা আছে। এখন যাব, বাড়িতে পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। ওদিকে বাস একটু গোছানো চলছে, তাই আমি ভাবলাম আমি ভিডিওটা শুরু করি। সকালবেলা আজকে সত্যি ঘুমের থেকে উঠতেই পারিনি। 5টায় অ্যালার্ম লাগিয়েছিলাম, ঘুম চোখ খুলে মহিষাসুর মর্দিনী লাগিয়ে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছি। সেই ফাইনালি ঘুমের থেকে উঠেছি 7:45 উঠে তারপরে বাকি ঘরের কাজ টাজ করে এখন যাই মন্দিরে পুজো টুজো দিয়ে আসি। তারপরে মহালয়ার এমনিও বলেছিলাম কোনো বিশেষ প্ল্যান নেই, তো দেখা যাক পুরো দিনটা কি করে কাটে। একটু দেরি হয়ে গেছে, কিন্তু মনে হয় এখনই সেই অভিষেকমের যে আরতিটা হয় সকাল সকাল, সেটা হচ্ছে। আমরা আর 5 মিনিট আগে আসতে পারলে ভালো হতো, তবে ঠিক আছে, এমনও কিছু দেরি হয়নি আশা করছি। এখানে দাঁড়াতে বললো প্রসাদ সেবার জন্য। সুইট প্রসাদ তো দেবে না, তুমি তো বলো না কিছু। তো ওখানে তো লেখা ছিল না, ওখানে প্রসাদ সেবা লেখা আছে, খালি সুইট প্রসাদ বলেছিলাম আমরা। আচ্ছা, যাই না। আজকে মহালয়ার দিন সুন্দর একটা ভিউ, সকাল সকাল এত মিষ্টি লাগছে। না, এখনো ধ্যান করছে, দাঁড়াও, এখনো ধ্যান করছে। কিউট দুর্গা আমাদের। পুজো সম্পন্ন হলো, আর এই যে প্রসাদ খাওয়া। আজকে সকালটা অন্যরকমই কাটলো মহালয়াতে। আজকে এখানে এই মন্দিরে সকালের যে ভোগটা দিয়েছে চিত্রান্না, এটা স্পন্সর করেছে আজকে মা বেসিক্যালি। মা অনেক দিন আগেই বলে রেখেছিল যে এখানে একটা বেলার ভোগ মা দেবে। তো ওখানে দক্ষিণ টাকাটা দিয়ে দিলেই ওনারাই সব, ওদের ওখানে সমস্ত ব্যবস্থা থাকে। এখানে দেখো, ওদিকে আছে কিচেনটা, আর এখানে প্রতিদিনই তোমরা দেখো যে আমরা ভোগ পাই। তো এখানে কেউ না কেউ নিবেদন করে, আর সেটাই প্রসাদ হিসেবে আমরা পাই। তো আজকে ওখানে এই যে রাখা আছে, আজকে মা নিবেদন করেছে। সিস্টেমটা খুবই ভালো। তোমরা অনেকেই এখন এমন কিছু খুব বেশি না না, খুবই সুন্দর। ডিফারেন্ট প্রাইজেস আছে প্রত্যেকটা জিনিসের জন্য, তো ওই হিসেবেই ওনারা করেন। তবে একটা ইনফরমেশন, তোমরা অনেকেই মন্দিরে আসো, তোমরা বলো, অনেকেই কমেন্ট করে, বা তোমাদেরকে দেখেওছি। তো এটা একটা সিস্টেম আছে, তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো, তাই না? তবে সকাল, হ্যাঁ ঠিক আছে, ঘরে গিয়ে নিয়ে নেবো। আর মন্দির এখন সকাল সকাল বেশ ফাঁকা। এবার যাব ঘরের দিকে। হয়ে গেছে মহালয়া, সকালবেলাটা এক একবার এক এক রকম কাটে আমাদের।
কখনো শুয়ে বসে কেটে যায়, কখনো ঘুরতে গিয়ে কাটে। শিলিগুড়িতে যেবার ছিলাম সেবার গেছিলাম মহানন্দাতে তর্পণ দেখতে, আবার ভোগও খেয়েছিলাম ভোরবেলাতে। ওই ফিলিংটা কিন্তু পুরো আলাদা, এখানে ওই জিনিসটা ডেফিনেটলি হয় না। কোথাও হয় হয়তো, তর্পণের গল্প আমি শুনেছি যে ব্যাঙ্গালোরে অনেকেই যায়। কোন হ্যাঁ আজকে শিলিগুড়ির কথা আজকে খুব মনে পড়ছে, মা খুব বলছে ওই পরিবেশটাই আলাদা, সত্যি ওই পরিবেশটা আলাদা। সবার ঘরের থেকে মহালয়া শোনা যায়, যেটা এখানে আমরা ডেফিনেটলি মিস করি। মন্দির থেকে এসেই দুজনের বেশভূষা একেবারেই পাল্টে গেছে, কিচেনে ঢুকে পড়েছে। এখন দেখে মনেই হচ্ছে না যে এত সুন্দর মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে এসেছে। এটা কি না নাকি মনে ফিলিংটা থাকতে হয়, মনে ফিলিং থাকতে হয়। পিছনে গান চালিয়ে রেখে দিয়েছে ওই ফিলিং এর জন্য। পুজোর ফিলিং। আর তৈরি হচ্ছে লুচি। আজকে মহালয়া স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আর আলু তরকারি। বাঙালিদের আর কি আছে স্পেশাল বলতে গেলে লুচি। মিষ্টিটা মিসিং তো। হ্যাঁ অবশ্য আছে তো, প্রসাদ তো আছে, লাড্ডু। ঠিক আছে চলো ব্রেকফাস্টটা খেয়ে নেই। হ্যাঁ খাচ্ছি না বলে বলে তো অনেক খাওয়া হয়ে যাচ্ছে। ওটাই তো, এই রাম দিয়ে দিলাম। কেমন খাচ্ছ সকাল সকাল? মুখের সামনে ক্যামেরা ধরে কেমন খায়, বিয়ে বাড়িতে যেরকম। আগে ওটা মজা থাকতো না, মুখটা হা করে করে তুলতাম। আমি এখন সাথে দেখছি হলো দূরদর্শন কলকাতাতে আগে যে দিত মহালয়ার ভিডিওটা, সংযুক্তা ব্যানার্জি অভিনীত ওইটা। ও আচ্ছা আচ্ছা, ভালো খাচ্ছ? হ্যাঁ দিদি ভালো খাচ্ছি। বাই। জাতির জীবনে ঘনিয়ে আসে শূন্য করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গা। পুজোর বাজার আর কি দেখাবো, আজকেই দেখো একটা পুজোতে কেনা নতুন শাড়ি আজকেই ভাঁজ ভাঙলাম। এটার কোনো প্ল্যান ছিল না, বাট তারপর মনে হলো না এটাই পরি। মনে হচ্ছে পুজোর দিনগুলোতে ওটা ঠিক ম্যাচ মানে জমছে না আর কি, জায়গা পাচ্ছে না। না ব্যাপারটা এটা যে তোমার কাছে এত শাড়ি এখন হয়ে গেছে যে তুমি পুজোর সময়টার মধ্যে এটাকে ফিট করতে পারো না, সেজন্য এটা আজকে হয়ে গেছে। তাই জন্য আজকেই পরেছি। আজকে পরেছি কোটা ডোরে, এটা অনেক আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা অনেকে কমেন্টও করেছিলে ভীষণ সুন্দর একটা ব্লক প্রিন্টের শাড়ি, আজকে সেটাই পরেছি। ইয়েস, অন্তর্য বুটিকেরই শাড়ি এটা। প্লিজ জানিও কেমন লাগছে। এর সাথে দেখো পেয়ার করেছি এই ব্লাউজটা দিয়ে, আর তার সাথে পরেছি আমি এই কি জানি ডোকরার একটা সেট, তার সাথে ইয়ারিং আছে, আর চুলটাকে বেশ একটু ক্লাচ দিয়ে একটু বেঁধে নিয়েছি। আচ্ছা একটু অন্যরকম লুক দিয়েছে। অ্যাকচুয়ালি তো অন্যরকম লাগছে, কারণ রিনি এত লম্বা টিপও কখনো পরে না। লম্বা টিপও পরি না, একটু অন্যরকম ভাবে সেজেছি, মনে হলো এই শাড়িটার সাথে এটা যাবে ভালো। তো প্লিজ জানিও কেমন লাগছে। আজকে কিন্তু মহালয়ার লুক, আর বলতে পারো একটা প্রি পুজোর লুক তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। জানিও কেমন লাগছে। দুপুর এখন বাজে 1:15, আমরা 4 জন বেরিয়ে পড়েছি। পেছনে মা বাবা রিনি আছে, আমি আগে যাচ্ছি। ক্যাব চলে এসেছে। পল্লবী শ্রীতনু আর এদিকে অর্পিতা প্রকাশও জয়েন করবে, ওরাও বের হচ্ছে। পল্লবীতে হয়তো সামান্য একটু দেরি হতে পারে, তাসিকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওরা আসবে। তো এখন খাওয়াচ্ছে, যার কথা হলো লাস্ট। তো এখন যাই, ঝটপট করে গিয়ে আগে বের হই। এটাই আমাদের আজকের মহালয়ার সবথেকে বড় প্ল্যান, একটু ভুরি ভোজের। একটু তাড়াতাড়ি। অর্পিতাকে ফোন করেছ? আমি করলাম, ও তুললো না। আমাদের আজকের মহালয়ার ভুরি ভোজের ডেস্টিনেশন হচ্ছে কোষে কষা। ফাইনালি এসে পৌঁছালাম কোষে কষা ইন্দিরানগরে। হ্যাঁ ব্যাঙ্গালোর, এই আমরা খেয়েছি কোরবাংলাটাতে ছিল, এটা এখন লকডাউনের পর এখানে শিফট হয়ে গেছে। চলো আমরা 6 জন এখানে আছি। হ্যাঁ বিয়ে বাড়ির লাইনে বসে রয়েছি, অপেক্ষা করছি এখানে। তো 6 জন আছি, আরো 2 জন আসা বাকি, না 3 জন আসা বাকি। হ্যাঁ 6 সিটার আছে, ফাঁকা আছে। এখন যদি আপনি 6 সিটার আছে, চেয়ার অ্যাডজাস্ট করে দেবো। তো চেয়ার অ্যাডজাস্ট করে দেওয়া যাবে ওখানে? যাবে। তাহলে ঠিক আছে চলো। আপনার ঠিক হ্যাঁ আমাদের হয়ে যাবে। যাক, একটা 6 সিটার টেবিল নাকি পাওয়া গেছে, তো আমরা ওখানেই ঢুকছি। দেখি মেলসটাতে আমি ফটোতে তো দেখে বেশ ভালোই লাগছিল। এখানে এটাকে কি চিত্র বলে? আছে এটা তো ওয়ার্লি আর্ট। এখানে ওয়ার্লি আর্টের ড্রয়িং রয়েছে। বাবা, আচ্ছা এটা হচ্ছে আমাদের 6 সিটার। এই পে দুটো আরো বসানো যাবে? ঢুকে যাও। কোরবাংলাতে যেরকমটা ছিল তার থেকে কিন্তু অনেকটা বড়। কোরবাংলাতে যে আউটলেটটা ছিল ওটা অনেকটাই ছোট ছিল, 4-5টা সিটিং ছিল। এখানে বেশ অনেকটা বড় সড়ো করেছে। তবে এখানে না এরকম অনুষ্ঠান বাদে একদিন আসতে হবে। আর এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু, একটু দাও। এটা আজকের স্পেশাল মেনু রয়েছে কোষে কষার।
অবভিয়াসলি লিমিটেড মেনিউই থাকছে, কিন্তু বেশ ভালো কিছুই আছে, মানে বেশ ভালো জিনিসপত্রই রয়েছে আজকে। তো দেখে নাও। না প্লিজ, বিরিয়ানি খাচ্ছি না। প্রথম কোর্সে অর্ডার করা হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফ্রাই 1 প্লেটে 2টো করে দিচ্ছে। क्या दिखाऊं? ये क्या सजाया है? क्या है ये? ए ओ अच्छा ये তোমার নামে খাইতাছে গো, তোমার বর্তমান নামে না এ লাগছে, এ ও এ লাগছে তো এ আচ্ছা আমি এ দেখতেছি। হ্যাঁ এটা দিস ইজ এ, বাস আমার লিগে এটাই যথেষ্ট। আমাদের আজকের মেইন কোর্সে রয়েছে বাসন্তী পোলাও, সাথে আছে মশলা চিংড়ি, আর এখানে আছে হলো গন্ধরাজ চিকেন। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। এখনও আরও দুজনে এসে পৌঁছায়নি, অপেক্ষায় রয়েছি যদি আমাদের খাওয়া শেষ হতে হতে চলে আসে। হ্যাঁ একজন তো চেয়ার থেকেই সরছে না। কি খাচ্ছে ও? কি খাচ্ছে? কাঁটা চামচ দিয়ে। দেখো প্লেটে কিছু নেই, ও কাঁটা চামচ দিয়ে এমনি এমনি খাচ্ছে। চলো এখন এটাই লাগে। সব মাম্মার, সব মাম্মার, মাম্মার প্রতি এত ভালোবাসা। এই বাবা এই খেলে উঠতে লাগে। খুব ভালো খাওয়া দাওয়া করলাম, সত্যি খাওয়া খুবই ভালো ছিল। আমি তো হাইলি রেকমেন্ড করবো। কি বলো তুমি ওদিকে কোথায় তাকিয়ে আছো? ও আচ্ছা, তোরা কি এখনো উঠে নেই? আচ্ছা প্রকাশ দাঁড়িয়ে আছে। যাই হোক, ওরা তো গাড়ি নিয়ে এসছে, ওদের ভ্যালেতে গাড়ি দেওয়া ছিল, ওরাও এখন বেরোচ্ছে। আমরাও জাস্ট বেরোলাম। কটা বাজে? 4:20 হয়েও গেছে। যাই হোক, কিন্তু সত্যি খুব ভালো ছিল, আর সার্ভিসও খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি সার্ভিস ছিল, টেস্টও ভালো ছিল, কোনো কমপ্লেন ছিল না। হ্যাঁ, বসার অ্যারেঞ্জমেন্টটা একটু গড়বড় হয়ে গেছিলো, যেহেতু আমরা 6 জন ছিলাম, মানে 8 জন ছিলাম, আর 6 জনের টেবিল ছিল, কিন্তু যেহেতু পল্লবী আর সিদ্ধান্ত দেরি করে এসেছে তার জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। এনিওয়ে, তো এখন বের হলাম, বাড়ি যাব। তারপর বিকেলবেলা আবার পল্লবীদের বাড়িতে ইনভিটেশন হয়ে গেছে, চায়ের চা। যখন আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করি, কারো না কারো বাড়ি থেকে চা খাওয়া হয়। আজকে কারো বাড়িতে হবে, কারো বাড়িতে হবে, তো পল্লবীর বাড়িতে যাওয়া। তো বিকালবেলা এটাই প্ল্যান। এখন কোনো প্ল্যান যদিও ছিল না, তো এখন বাড়ি পৌঁছাই আগে। কতক্ষণ? এখন মোটামুটি ঘন্টাখানিক তো দেখাচ্ছে, 50 মিনিটস। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, কারণ এখন বাজে বিকেল সন্ধ্যা, বিকেল কি সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা। যাই হোক, কি বিকেল কি সন্ধ্যা সব গুলিয়ে গেছে। বাড়িতে এসেছি, একদম মাথাটা ঘেটে রয়েছিল, তারপরে একটু রেস্ট করলাম, ড্রেস চেঞ্জ করলাম, তারপর যেমনটা বলেছিলাম পল্লবীদের বাড়িতে এখন বিকেলের চায়ের প্ল্যান আছে, তো ওখানেই যাচ্ছি। তবে ওখানে যাওয়ার আগে আমরা ওনার্স কোর্টে যাব, একটু বাজার হাট করব। বাজার হাট করে আবার এসে দিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, তাই পোর্টার করে পাঠিয়ে দেবো। সুবিধাগুলো একটু ইউজ করতে হয় তো মাঝে মধ্যে, তো সেটাই করব। এখন ঝটপট বেরিয়ে পড়ি, বেশি লেট করব না, কারণ কালকে আবার অফিস রয়েছে, তো সেই জন্য মানে রাত করতে চাইছি না আর কি। চলো। আমাদের পুরনো রাস্তা মনে আছে তোমাদের সকলেরই, আমরা আগে এখানেই থাকতাম, ওনার্স কোর্ট। যারা নতুন দেখছো তারা হয়তো জানো না, কাঁচাবানাহাল্লি রাস্তাটা আমাদের মনের ভীষণ কাছে। আর আজকে এসেছি, দেখো অনেক দিন বাদে আসলাম আজকে মাই চিকেনের মোড়ে। এই যে পিছনে মাই চিকেনের মোড়, আর ওখান থেকে বেশ খানিকটা মাছ চিকেন সব কেনা হয়ে গেছে, সারা সপ্তাহের বাজার। সামনে তো পুজো, তো পুজোর আগে খাওয়া দাওয়ার জন্য করতেই হয়। আর এইখানে আছে একটা সবজির দোকান, যেখানে খুবই ভালো সবজি পাওয়া যায়। তো রিমো ওই যে ভেতরে বাজার করছে, আর সবজি মোটামুটি সপ্তাহে সবজি টবজি সব তুলে এখন বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আমি আর ঘুরে এসে কিছু মেকআপ টেকআপ তুলিনি, কারণ ওসব করতে গেলে না আরও বেশি দেরি হয়ে যেত। তাই জাস্ট ঘরটার গুছিয়েই বেরিয়েছি, যাতে গিয়ে আর ঘর গুছাতে না হয়। রান্না অবশ্যই করতে হবে, তবে এই জিনিসগুলো না বাড়িতে এখন পোর্টার করে দেওয়া হবে, কারণ আমরা যদি গিয়ে আবার দিয়ে আবার আসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এগুলো না একটু খারাপ লাগে, এতটা দূরে এখন অবভিয়াসলি আমরা দূরে শিফট করেছি, পল্লবীরা তো কাছাকাছিতেই আছে যেখানে ওরা আগে ছিল। এনিওয়েজ, আগে বেশ মজাই হতো। এখনও অর্পিতাও গেছে একটা কাজে, ও ঘুরে আসবে, তো ওর যতক্ষণে পৌঁছবে আমরাও মনে হয় সেই ঠিক সেম টাইমেই পৌঁছে যাবো, সব কিছু বাজার টাজার কমপ্লিট করে। তো মোটামুটি সারা সপ্তাহে যা যা কিছু কেনাকাটি থাকে তারা এখন করে ফেলবে। ছন 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 ছন। হ্যাঁ, এতক্ষণে কি মুডটা ঠিক হয়েছে? আয়শা ঘুমাইছে নি? খেয়েছো তুমি এসে? খেয়েছো বলো? খেয়েছি। ওই সময় এতক্ষণ আমার লগে আসছিল, এত কথা কইছি, রিপ্লাই তাও তো পাইছো রিপ্লাই, এটাতে খুশি থাকো।
মহালয়ার সন্ধ্যায় এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে আছে সিঙ্গারা, তার সাথে আছে ছানা পোড়া। ছানা পোড়াটা দারুণ টেস্টি, আমি 1 চামচ খেয়ে দেখলাম। খাও খাও প্রকাশ, ইয়ে ছানা পোড়া বহুত আচ্ছা। এই ছানা পোড়াটা করতে আনছো গো? সব ভেতরে। এখন এখানে পুজোর বাজার দেখা দেখি চলছে। বাপরে, এই তোমাদের শাড়ির গল্প যদি শেষ হয়, ছানা পোড়াটা করতে আনছো? তোমার রেকমেন্ডেশন কোনখান থেকে? ওই ওম সুইট, আমার মনে হইল। থ্যাংক ইউ, খুব ভালো খেতে। দহি বাটা করাতে হলে কাছাকাছি অনেক টেলার আছে, এখানকার এরাও করে। তো বাড়িতে ফিরে এসেছি, অনেকক্ষণ হলো, 10:30 বাজে। 10:30 তো? হ্যাঁ, 10:30 বাজে। আর আজকে ডিনারে এখানে এখন বাড়ি রান্নাবান্না রয়েছে। আছে এখানে পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝোল। এখন হলো? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি দুপুরবেলা তো আমরা বাইরেই খাওয়া দাওয়া করলাম, তো ওখানে আর কোথায়, বাজারই করে আনলাম বিকালবেলা। রিনি মনে হয় ঘুম পেয়ে গেছে না? তোমার ঘুম পেয়ে গেছে না রিনি? তোমার ঘুম পেয়েছে? আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, টায়ার্ড। কি রান্না করবে না? করো না। তা আমাকে বলেছে সবজি লাগবে, এই জন্য আমি সবজি নিয়ে এসেছি। এক গাদা তো না, এটা তোমাদের জন্য। তোমরা ছোট মাছ পছন্দ করো না, এই জন্য। আজকে একটু আনইউজুয়াল জায়গাতে দাঁড়িয়ে আছি দুজনে। তবে আজকে ব্লগটা শেষ করার আগে এতটুকু বলবো, দুটো জিনিস বলবো। প্রথম, মহালয়া আমাদের খুব ভালো কেটেছে, জমজমাটি। প্রথমে বাড়ি থেকে পুজো পালি দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা, সবকিছু নিয়ে খুবই ভালো কেটেছে। কি বলো? একদম দারুণ একটা দিন কাটলো। আর পুজো জয়ে চলে এসছে আমাদের দোলঘাট, তার জন্য আমরা একেবারে রেডি। আর সেকেন্ড হচ্ছে, আমাদের মুখে একটা আলাদাই গ্লো দেখতে পাচ্ছ। এই গ্লো এর কারণটা হচ্ছে তোমাদের অনেক 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 ভালোবাসা। আজকে মহালয়ার দিন আমরা আমাদের 7K মাইলস্টোন কমপ্লিট করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা তোমরা আমাদের একটু সাথে উপরে, আরেকটু আছো, উপরে, ভালোবাসাটার উপরে, যারা তোমরা সকলে আমাদের সাথে আছো, আমাদেরকে দেখো এবং আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো। আর তার সাথে সাথে 7000 একটা বিশাল বড় ফ্যামিলি, ইভেন 7010 হয়ে গিয়েছে এখন। তো সেটা আমাদের আমরা আজকে আমরা এক্সপেক্ট, হ্যাঁ এটা বলবো না যে একেবারেই এক্সপেক্ট করছিলাম না, ইভেন আমি দিই না। যাই হোক, আমরা সত্যি আজকে এক্সপেক্ট করছি না বলাটা ভুল হবে। আমরা ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে 7K হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আজকেরই দিনে হবে এটা ভাবতে পারিনি, সত্যি ভাবিনি। প্রে করছিলাম যেন হয়ে যায়। আর আজকে এত সুন্দর দিনে 7K সাবস্ক্রাইবার, 7K হিউজ বিবি ফ্যামিলি হয়ে গেছে। সো অনেক অনেক থ্যাংক ইউ। আমরা সত্যি ভেরি হাম্বলড এন্ড I don't have words. এখন আমাদের অনেক অনেক পথ চলা বাকি, খুব ছোট্ট ছোট্ট করে পথ এগিয়ে যাচ্ছি আমরা, এবং আরো অনেকটা এগোতে চাই। তোমরা এভাবে আমাদেরকে সাথে রেখো, পাশে থেকো আমাদের, আর অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। চলো আজকে এই নোটে, আজকেও আর কমেন্টের পর্ব নিয়ে বসছি না, কারণ আজকে এই নোটে আজকে ব্লগটা এখানে শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আবার করে জানাচ্ছি, মানে কতবার থ্যাংক ইউ জানাবো জানি না। তোমাদের জন্যই আজকে এত দূর আসা, তোমাদের সাপোর্ট না থাকলে সত্যি এত দূর আসাটা সম্ভব হতো না। সো অন দিস ভেরি নোট, আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছুও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড শুভ মহালয়া। বাই বাই, গুড নাইট।